হ্যালো আমার ইউটিউব ফ্যামিলির বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। খানাকুল থানার অন্তর্গত রাজাটির একটি ছোট্ট গ্রাম থেকে আমি বনশ্রী তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজ হলো শুক্রবার। দেখো, প্রতিদিনকার বার ভুলে যাই। আর এখন বাজে ওই বেলা 10টা থেকে 10:30টার মধ্যে হবে। তো সবার আগে আমি ভাতটা বসিয়ে দেবো বলে, ভাত বসাবো বলে চালটা বারবার করে কিন্তু ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, আমি রান্না একটু তাড়াতাড়ি করতে পছন্দ করি, আর আমাকে প্রতিদিন করেও নিতে হয়, যেহেতু আমার স্কুল আছে, তো তাই জন্য। আর কি বলো তো, বাড়িতে থাকলে একটু দেরি হয়ে যায়। বাড়িতে ওই যে ঢিলেমি, এখানে বসছি সেখানে বসছি, এর সাথে গল্প তার সাথে গল্প, এই এই করে করেই টাইমটা পার হয়। তো যাই হোক, দেখো ভাতটা বসিয়ে দিলাম, আর খিদেও পেয়েছে জোর। আর কালকে তো আগের দিন বৃহস্পতিবার ছিল, লুচি করেছিলাম আর কুমড়োর তরকারি, তো অনেকগুলো লুচি ছিল, ছেলেকে গরম করে দিয়েছি। তার সাথে কুমড়ো তরকারিটা দেখলাম বেশ ভালোই আছে, তো আমিও 4টে নিয়ে নিলাম। এটা দিয়েই আমাদের সকালের খাবার হয়ে যাবে, আর মুড়ি টুড়ি কিছুই খাবো না। আর দেখবি এরকম লুচি বাসি কিন্তু খেতে হেভি লাগে, গরমের থেকে বাসি জিনিসের কিন্তু টেস্টটাই আলাদা। তো যাই হোক, দেখো বলছিলাম না যে ভালো মন্দ খেতেই থাকছে এই বন্যার বাজারে। আর বাড়িতে যেহেতু আছি, তো তো এটা ওটা করে খাওয়াই হয়ে যাচ্ছে বেশ। তো আজকে আবার এখন মাংস হবে। বড় জায়ের ছোট ছেলে মানে কী হারে যে মাংস খেতে ভালোবাসে, তো তার আবদারেই মাংসটা হচ্ছে, ওদেরও হচ্ছে তো আমারও হচ্ছে। তো আর এই যে দেখো, দু জায়ের ছেলে, এগুলো হচ্ছে আমার ভাসুরপো। তো আমার সাথে এমনভাবেই ওরা ইয়ার্কি করে যে কেউ বলবে না যে আমি সম্পর্কে ওদের কাকিমা হই। তো ওরা আমার সাথে পুরো বন্ধুর মতো মানে ব্যবহার করে। তো কথাবার্তাগুলো আমি শোনাতে পারলাম না, সরি তার জন্য। মানে অনেকেই বলে যে কী রে, তোর কি বৌদি? ওরা আসলে কী বলো তো, ওরা বড় বড়, তো আমার যখন বিয়ে হয়েছিল ওরা মোটামুটি ভালোই বড় বড়। তো সেই হিসাবে কী বলো তো, বন্ধুর মতো আমার সাথে ওরা মিশে কথা বলে, সমস্ত কিছু স্কুল কলেজের যা কিছু হয়, কোনো মেয়ের সাথে কোনো মেয়ে যদি কিছু বলে, তো আমাকে, ওর মায়েদেরকে বলে না, আমাকে এসে সবটা বলে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আরও কাকিমারা আছে, তো তাদেরকে তো বলে না। আমি যদি ওদের সাথে প্রথম থেকে খারাপ ব্যবহার করতাম, ওরা কি আমার কাছে বলতো? আর আমি যদি বলতাম যে দেখো আমার সাথে এভাবে তোমরা ইয়ার্কি করবে না, ওরা মোটেও করতো না। আমি আমার বরের কাছে বলি যে দেখো আমার তো অন্যান্য জায়রা আছে, সম্পর্কে ওদের কাকিমা জেঠিমা হয়, তো আমার সাথে এইভাবে কেন ইয়ার্কি করে? তো আমার বর বলে যে দেখো তুমি যেভাবে ওদের সাথে মিশো, ওরাও সেভাবে তোমার সাথে মিশতে চায়। তো যাই হোক, দেখো মাংসটা বসিয়ে দিয়ে একদম ছাদে চলে আসলাম, মোটামুটি রোদ বেরিয়েছে। আর সবাই তো জানো এখন মানে বৃষ্টির ধুম পড়েছে, মানে পুরোপুরি বর্ষাকাল। ক্যালেন্ডারে লেখা আছে শরৎকাল, কিন্তু বাইরে বেরোলেই মনে হচ্ছে যে বর্ষাকাল, তাই তো। আর ফ্যানটা যদি চালিয়ে দিই মনে হয় যে এটা শীতকাল, আর ফ্যান বন্ধ করলে মনে হয় গ্রীষ্মকাল। মানে সব কটা ঋতুই এখন বোঝা যাচ্ছে। মানে আসল ঋতু আর কিন্তু বোঝা যায় না। আমরা যে ছোটোবেলা থেকে শুনেছি শরৎকাল, শরৎকাল আমরা তখন দেখেছি, সত্যি কথা বন্ধুরা, মানে শিশির শিশির মানে পড়তো, আমরা ছুটে ছুটে ঠাকুর দেখতে যেতাম। মানে ঠাকুরের হয়তো কাদা মাখানো হচ্ছে, তোমাদের সাথেও যদি এটা হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা। তখন মানে যেতাম আমরা ছুটে ছুটে, ঠাকুর বারবার যেতাম। আর ঘাসের ওপর দিয়ে যখন যেতাম, তো মারে বলতো যে ঠান্ডা লেগে যাবে, হালকা হালকা ঠান্ডা পড়ছে। আর এখনের আবহাওয়াটা দেখো একবার, মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বোধহয় অত রোদ বেরোয়নি, গরম পড়েনি, তার জন্যই তো এত বড় বড় নিম্নচাপ, আর মানে তার জন্যই এত বড় বড় বন্যা। কি বলবো, মানে একদম ভালো লাগে না। জাস্ট পুজোটা দেখবে বাঙালিদের একটা মানে কি বলবো আবেগ, পুজো নিয়ে মানুষের কত কি চিন্তা থাকে, তাই না? সারা বছর একটা প্ল্যান থাকে যে এইখানে যাব সেইখানে যাব, এই কাপড় কিনবো, এই ব্লাউজ, শাড়ি, জামা, কত কি। দেখো এবছর আর মানে সেরকম কেনাকাটাই নেই দোকানে, সত্যি কথা বলতে। আর আমাদেরও সেই আগ্রহটাও নেই, শুধু ছেলে বায়না করছে, ও রাগ করছে যে মা আমার একটা সুতোও হয়নি, আমার একটা বোতামও হয়নি, এইভাবে ও বলছে আর কান্নাকাটি করছে। তো বলেছি যে মহালয়াটা হোক না, তারপরেই যাব। সত্যি কথা বলতে বন্ধুরা, আমাদের এখানকারের মানে রাজহাটির যে বাজারে সমস্ত দোকানেই জল উঠে গিয়েছিল। তো দোকানগুলো গোছাবে, জামা কাপড়গুলো নতুন গস্তে যাবে, তবেই তো। এখন সেই পুরানো জিনিসই দেখাবে, ওকে বলছি যে এখন গেলে কিছুই নতুন পাবি না।
তো বাচ্চা মানুষ কি আর করবে বলো, আমরাও তখন দেখেছি, আমরাও ছোটোবেলায় সত্যি কথা বলতে বন্ধুরা তখনও কিন্তু বড় বড় বন্যা ছিল, আসতো। একবার একটা কথা মানে একটা ঘটনা শেয়ার করি, মানে তখন ভালো মতোই বড় হয়ে গেছি, 7-8-এ পড়ি। তো বন্যা হয়েছিল, অষ্টমীর দিন জল একটু নামতেই বাবার কাছে কান্নাকাটি যে বাবা চলো জামা কিনে দেবে। তাই আমার বাবা এসেছে, জামা কিনে দিয়েছে। তো এখন বুঝতে পারি বন্ধুরা, বাবা মা হয়ে কী বলো তো, ছেলেদের জন্য সব কিছুই করতে পারে। এখন ছেলে যখন কান্নাকাটি করছে তখন আমি বলছি যে দেখো ওরা কাঁদবে, আমরাও তো এককালে কেঁদেছি তাই না? আমরা যখন ছোট ছোট বাচ্চা ছিলাম তখন আমরা কিন্তু কেঁদেছি, ওরা কাঁদবে না? ওরা কাঁদলেই দোষ। তো যাব, কেনাকাটি করব। কেন বলো তো, ঠাকুর দেখতে যাই না যাই, মানে বছরে একবার মানে কিছু টুকটাক জিনিস কিনেই রাখবো। দেখি আমি যদি শাড়ি টাড়ি নিই কিছু, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো অনেকে বলছে যে কেনাকাটা করবে না, সত্যি কথা বলতে বন্ধুরা হয়তো এখন কাজ সেরকম নেই, বন্যায় অনেক ক্ষতি হয়েছে, তো সব কিছুই ঠিক আছে, তবুও বেশি দামের কেন নেবো বলো? যেটা হয়তো 2000 টাকার দামের নিতাম সেটা কম দামের নেবো, তবুও কেনাকাটা কিন্তু করব। তো দেখো প্রচণ্ড বক বক করলাম, তো ছাদে মিলে দিয়ে এসে দেখলাম যে মাংসটা থেকে কত জল বেরিয়েছে দেখো, আর মোটামুটি কষানোটা হয়ে গেছে। আর আজকে বর বলেছে যে আমার কষা তুলে রাখবো, একদম ঝোল খেতে পছন্দ করে না, তো একদম ঢাকা দিয়ে দিয়ে মাংসটা রান্না করব। তো আর কি বলো তো, গ্যাসেতে মাংস রান্না করে মজা নেই, তোমার কাঠের জালে যে রান্না মানে তাতে এত টেস্ট হয়, আর কি মানে কালারও ফাটাফাটি আসে। তো যাই হোক, কী আর করা যাবে বলো, আমাদের কাঠের জালও নেই, আর মানে কি বলবো, উনুন করার কোনো জায়গাও নেই, আমাদের সমস্ত জিনিস কেনা। বন্ধুরা ভাবতে পারবে না তোমরা, জলটাও আমাদের সেই সাবমার্সিবল থেকেই তুলতে হয়। আমরা বলি তো যে জলও আমাদের কেনা, ওটাও তো কারেন্টের মানে বিল ওঠে, তাই না? তো যাই হোক, রান্নাটা বসিয়ে দিয়ে দেখো টেবিলটার কি অবস্থা হয়ে রয়েছে, আমিই পরিষ্কার করি। আর কি করব বলো, এই টেবিলটা অনেক দিন হয়ে গেল, তো আমার বিয়ে যতদিন হয়েছে টেবিলটাও ততদিন। তো টেবিলটায় মানে কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে গেছিলো, তো সাবান দিয়ে ঘষে ঘষে একদম পরিষ্কার করে নেবো। তো ভাবলাম যে মাংসটা হতে থাক, সেদ্ধটাও হয়ে যাবে, আর এই পাশে টেবিলটাও আমার পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবেই কাজকর্মগুলো করে থাকি টুকিটাকি। আর দেখো জামা কাপড়গুলো, হয়তো তোমরা ভাববে যে জামা কাপড়গুলো জন্মে বোধহয় গোছায় না, তো দেখো কি অবস্থা হয়ে রয়েছে, কিছু করার নেই, গোছাই বন্ধুরা। আর আমার তো ছোট ছেলে আছে, বলো তো একটা জিনিস পারতে গেলে ঝরঝর করে পড়ে যায়, তো আর সব সময় তো আর গোছাতে ভালো লাগে না, বলো না? যে এই গোছালাম, আধ ঘন্টা পর সব ফেলে দিল, আবার গোছাবো, সারাদিন গেলে ওই করতে থাকবো। তো আমার বর বলছে যে দেখো ছেলে যবে বড় হয়ে যাবে, মানে যতদিন এখন ছোট আছে তো ওই সব করবে, এখন ছাড়ো। তো যাই হোক, দেখো টেবিলটা খুব ভালো করে ওপরটা পরিষ্কার করলাম, নিচেরটা এখনও ফাঁদারে ভর্তি রয়েছে, তো সেটা পরে করবো। আর দেখো মিক্সিটা অনেক দিন থেকে ভাবছি যে করব করব করব, তো টাইম সেরকম পাচ্ছিলাম না। আর সবাই নাকি বলছে যে সোমবার থেকে স্কুল খুলে যাবে, তো ছুটিটা অনেকটা কমে আসছে। তো যাই হোক, ওই জন্য ভাবলাম যে এই জিনিসগুলো একদম পরিষ্কার করে নিই। আর দেখো এখানে সাবান দিয়ে আর এরকম বাসন মাজার যে জালিগুলো হয় না, সেটা দিয়েই পরিষ্কার করছি। হয়তো অনেকে বলতে পারো যে ইলেকট্রিকের জিনিস এভাবে পরিষ্কার করছো, তো বন্ধুরা ভেতরে কিন্তু জল ঢুকবে না। দেখো আমি কিভাবে পরিষ্কারটা করছি, এইভাবে আমি বহুবার করেছি। অনেকেই বলে যে জিনিসটা খারাপ হয়ে যাবে, কেন এইভাবে করছো? তো না বন্ধুরা, এই জিনিসটা আমার ধরো এটাও অনেক দিনকার, মানে কি বলবো, এটা আমার বর গিফট পেয়েছিল, আমাদের সাবমার্সিবলের দোকান, তো তো সেই দোকান থেকেই গিফট পেয়েছিল। তো খুব ভালো, জিনিসটা হয়ে গেল 8-9 বছর হয়ে যাবে এই মিক্সিটা। আর যেমন খুশি করে ব্যবহার করা হয় বন্ধুরা, কোনো এর ক্ষয় ব্যয় নেই। বলে না ইলেকট্রিকের জিনিস মানে যে একবার টিকে যাবে তো টিকে যাবে, আর যার মানে কি রোগে পরিণত হয়ে যাবে সে দেখবে 2 মাসের মধ্যেই খারাপ হয়ে যাবে, এটা কিন্তু একদম সত্যি কথা। তো এই জিনিসটা চলছে মোটামুটি, আর আমার মনে হয় এখন আর খারাপ হবে না, তো নাই খারাপ হোক বন্ধুরা। তো দেখতে পেলে আমি শুকনো একদম কাপড় গামছাটা দিয়ে কিন্তু মুছে নেবো, জল আর কিন্তু দেবো না। তো আমার পরিষ্কারও হয়ে গেল। এরপর কি করবো বলো তো, এটাকে একটু রোদে বসিয়ে দিয়ে আসবো, 2-1 ঘন্টা বসিয়ে দিয়ে আসবো। তাহলে কি বলো তো, ভেতরে যদিও একটু আধটু মানে সাবানের জল ঢোকে, তো সেটা শুকিয়ে যাবে। তোমরা কিন্তু এইভাবে কিন্তু করতে পারো। আর ওই যেখানটা ঘোরানো হয় না, ওখানটা কালো মতো হয়ে গেছে, ওখানটা একটু মানে ব্রাশ দিয়ে
সাবান দিয়ে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নেবো। যেখানে যেখানে একটু একটু মানে কালো কালো ছোপ পড়ে গেছে সেখানটা এইভাবেই করব। আর এই যে দেখো দুপুরে রান্না হয়েছিল, করলা আর আলু ভেজেছিলাম আর মাংস। তো ছেলে আর বর খেয়ে নিয়েছে, আমি লাস্টে খেতে বসেছিলাম, খুব জোরে খিদেও পেয়েছিল। তো এক হাতে ক্যামেরা আর এক হাতে খাচ্ছি, অসুবিধাটা হচ্ছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। দাদার কাছে যাও, দাদার কাছে যাও। ও বাবা আবার বসছে গো কেমন। যা দাদার কাছে যাও, দাদাও লাল জামা তোরও লাল জামা, ম্যাচিং ম্যাচ। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব। জানি না আমার কি ভিডিও হলো, তো এখানেই শেষ করব, আর বেশি বাড়াবো না। তো দেখো ভাই বোনে এখানে দুষ্টুমি করছে, খুনসুটি করছে, তো খুব ভালো লাগলো, তাই জন্য ভিডিওটা করলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। দেখো আমার জায়ের মেয়ে এসেছে, আমার ছেলেকে খুব ভালোবাসে। তো চলো বন্ধুরা, টাটা বাই, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।